হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি 26,000 চাকরি বাতিলের পর গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। আজকে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে চাকরিহারা যারা যোগ্য হিসেবে চিহ্নিত তারা কিন্তু এসএসসি অফিসের সামনে তারা জমায়েত করেছে এবং তাদের যে দাবি পুরো একদম লিস্ট প্রকাশ। কিন্তু ছোটার সময় লিস্ট প্রকাশের কথা ছিল, কিন্তু সেই মোতাবেক কোনো কাজ হয়নি। তো এসএসসি ভবনের সামনে বিভিন্ন ধরনের যে আপডেট সেটা আমরা তুলে ধরেছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে ছোট ছোট ক্লিপ হিসাবে। তো যে ব্যাপারটা আসছে সামনে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসছে সামনে, সেখানে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং সারা রাত এখানেই থেকে যাব এমন চাকরিহারারা বলছেন। তো কোথায় তালিকা তাদের? একটাই প্রশ্ন, যে তালিকা কই? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো জানার জন্য। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর। তাহলে এবার শুরু করা যাক। তো 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার পর থেকেই বাংলায় চাকরিহারাদের আন্দোলন চলছে। আজ সকাল থেকে এসএসসি ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষকরা দাবি করছেন যে যোগ্যদের তালিকা আজ 6টার মধ্যে প্রকাশ করা হোক। মাননীয় শিক্ষামন্ত্রী এই তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 6টা পেরিয়ে গেলেও তালিকা না দেখতে পাওয়ায় শিক্ষকদের ধৈর্য ভেঙে যাচ্ছে। তারা বলছেন চাল থেকে কাঁকর আলাদা করো, অর্থাৎ যোগ্য ও অযোগ্যদের পৃথক করা হোক। তো পরিস্থিতি ধুন্ধুমার অবস্থায় পৌঁছে গিয়েছে, চাঞ্চল্যকর পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন ধরনের ক্লিপগুলো শেয়ার করেছি, আপনারা দেখ। তো সন্ধ্যায় এসএসসি ভবনের সামনে পরিস্থিতি কার্যত বেনজির হয়ে ওঠে। শিক্ষকরা যারা এতদিন পরিশ্রম করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়েছেন, আজ তারা পুলিশের সঙ্গে হাতাহাতি করতে দেখা যাচ্ছে। চাকরিহারার দাবি করছেন যদি তালিকা না দেওয়া হয় তাহলে তারা সারা রাত রাস্তায় পড়ে থাকবে। এমনকি শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করা হচ্ছে। একজন শিক্ষক বলেছেন ডেডলাইন দেওয়া হলেও তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? কি আবার কারচুপি চলছে? তো তারপর বিভিন্ন বৈঠকের ব্যাপারটা একটু আসি আমরা। তো এদিকে এসএসসি ভবনের ভিতরে চাকরিহারাদের প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সূত্রের দাবি, যেটা কমিশন বলছে, প্রথম 3টি কাউন্সিলিংয়ে নিযুক্তদের যোগ্য মনে করা হবে, কিন্তু 1 বছর পর নিযুক্তদের অবৈধ বলা হচ্ছে। এক্ষেত্রে 4 নম্বর কাউন্সিল থেকে এবং পরবর্তী যে কাউন্সিলিং সেগুলোতে অবৈধ বলা হচ্ছে, বা এক্ষেত্রে তারা যেটা বলছেন কোট আনকোট। তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিহারারা প্রতিবাদ করছেন। তারা জানতে চাইছেন 4 নম্বর প্যানেল থেকে যদি এখন অবৈধ, তাহলে তখন নিয়োগ কেন দেওয়া হয়েছিল? এই অভিযোগের পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, এমনকি ভিতরে ঢোকার চেষ্টাও করা হয়েছে। তো ভবিষ্যতে তাহলে কী হতে চলেছে? শিক্ষকরা এখন জানতে চাইছেন এই আন্দোলনের পর কী হবে। তালিকা না দিলে তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে পুলিশ ও প্রশাসনের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের ভবিষ্যৎ কি কোন দিকে যাবে অ্যাকচুয়ালি, তা নির্ভর করছে এসএসসির পরবর্তী পদক্ষেপের উপর। তো এই আন্দোলন শিক্ষকদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই সেটা বুঝতে পারছি। এবং এটার পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেলে আপনারা পাবেন। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। এবং বন্ধুরা, আপনারা বলুন যে এই লিস্ট তাহলে কি আসবে আজকে, না আসবে না? এখন দেখা যাচ্ছে কোন দিকে যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।